তো জীবন বিজ্ঞান পরীক্ষার আগে তোমাদের হাতে সময় কিন্তু মাত্র একটা রাত, আর দিনের বেলায় খানিকটা। তোমরা আজকে দেবাংশু স্যারকে পেয়ে গেছো, স্যারকে তোমরা নিশ্চয়ই চেনো। স্যার আবার ওয়েলকাম জানাই আপনাকে। আজকে সরাসরি ওদের জন্য প্রশ্নগুলো একটু বলে দিন। একদম, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, তোমাদের আর খুবই আজকে রাতটাই বিশেষ করে সময় আছে। তো অলরেডি আমি একটা স্যারের চ্যানেলে সাজেশন দিয়েছিলাম, তো তাহলে এই ভিডিওটা কেন? এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আজকে রাত্রে যে প্রশ্নগুলো বিশেষ করে দেখে যাবে, প্লাস ওই ভিডিওটা আমি দু একটা কথা বলা হয়নি, সেটাও এই ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। প্রথম হচ্ছে যে দেখো, চ্যাপ্টার তোমাদের 5টা যে চ্যাপ্টার আছে তার মধ্যে একটা কথা আমি যেটা বলে শুরু করব স্যার, যেটা জীবন বিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দু একটা একটু অ্যাপ্লিকেশন বেসড বা একটু চিন্তা ভাবনা রিলেটেড প্রশ্ন আসছে। দেখো, যেগুলো সাজেশন দিচ্ছি সেগুলোর মধ্যে থেকেই আসবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আমি বলেও ছিলাম স্যারের চ্যানেলে বা আমার চ্যানেলে, কিন্তু তবুও আমি বলি, ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলন করে গেছো, তো ওখানে ওই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে পুকুরের জল কখন স্বচ্ছ হচ্ছে, কখন সবুজ আভ হচ্ছে, এইরকম টাইপের একটা প্রশ্ন অনেক সময় কিন্তু দিয়ে দেয়। তোমাকে কিন্তু বুদ্ধি করে লিখতে হবে। বা বিশেষ করে যে 5ম চ্যাপ্টার থেকে যে ওই যে সংরক্ষণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেইগুলোকেও তোমাকে কিন্তু একটু বুদ্ধি করে লিখতে হবে। দেখবে হয়তো আমি যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটাকেই হয়তো জাস্ট ভাষাটা চেঞ্জ করে হয়তো যদি কোনো কারণে ওখানে দিয়ে দিলেও দিতে পারে, আর বাকি প্রশ্ন তুমি হুবহু কমন পাবে, চিন্তার কিছু নেই। তবু আমি এবার একটু বলে দিই, যেগুলো একটু নোট ডাউন করবে। প্রথম চ্যাপ্টারে বিশেষ করে, এটা তো বলার অপেক্ষা রাখে না, ওপেন সিক্রেট হয়ে গেছে, চোখের ছবিটা এবারে পড়ছেই। তবু আমি রিস্ক ফ্রি হওয়ার জন্য বলবো সরল প্রতিবর্ত চাপের ছবিটাও একটু দেখে যাবে। ছবিগুলো কিন্তু ভালোভাবে পয়েন্ট করবে, পয়েন্টিংটা করবে। আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবো যে কোন দিকটা জীবন বিজ্ঞান পরীক্ষার খাতায় কোন কোন জায়গাগুলো ওরা খেয়াল রাখবে। এখানে আমরা শুধু মূল প্রশ্নগুলো নিয়ে একদম সেইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তারপরে ধরো ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনে যখন কোনো পার্থক্য লিখবে সেই পার্থক্যগুলোর কিন্তু বিষয় দেবে। তারপর হচ্ছে যে ধরো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, উদ্ভিদ হরমোনগুলোর কাজ এবং প্রাণী হরমোনগুলোর কাজ তোমাকে কিন্তু করতেই হবে। এবং বিশেষ করে ধরো তোমার প্রিপারেশন যেমন আছে সেই বুঝে আমি একটা কথা বলি, যদি প্রিপারেশন তোমার এগুলো খুব ওয়েল অ্যান্ড গুড থাকে, তাহলে তুমি চাইলে এই অক্সিন বলো, জিব্বেরেলিন বলো, সাইটোকাইনিন বলো, এর থেকে তো একটা প্রশ্ন আসবেই। তুমি এটা এদের কি বলবো, রাসায়নিক সংকেতটা দিয়ে দিলে খুব ভালো হয়। আর যদি ভাবো যে না এইটাই স্যার আমার এখনো রেডি হয়নি, তাহলে তোমার দরকার নেই, ফালতু লাস্ট দিনে হেডেক নিয়ে তুমি শুধু কাজগুলো দিয়ে দেবে। তবে এটা একটু চার্ট করে দিলে স্যার মনে হয় ভালো হয়। আমরা একটু চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমরা সেগুলো একদম। দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি কিভাবে দরজা খুলবে সেটা তুমি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটা আমি সাজেশনে দিয়েছিলাম, কিন্তু ধরো এই প্রশ্নটাকে যদি একটু জাস্ট ঘুরিয়ে দিয়ে দেয় যে শিশুর কান্না শুনে স্নায়ুপথ কিভাবে গঠিত হয়, একই প্রশ্ন, এটা একই প্রশ্ন বা একই উত্তর হবে, শুধু তোমাকে কিন্তু একটু বুঝে লিখতে হবে। সিএসএফ এর কাজ, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, বা এই যে বিপরীতধর্মী কিছু কাজ আছে, এই যে বলেছিলাম আমি আগেও, ফ্লেক্সার পেশি, এক্সটেন্সার পেশি, বা ধরো অ্যাবডাক্টার পেশি, অ্যাডাক্টার পেশি, তাদের কাজ বিপরীতধর্মী কেন, মায়োপিয়া বা চোখের যে রোগগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই তুমি দেখে যাবে, পার্থেনোকার্পি, এবং প্রাণী হরমোনগুলোর কাজ অবশ্যই দেখে যাবে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। এরপর চলে আসবো চ্যাপ্টার 2, জীবনের প্রবাহমানতা। আগে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 19 নম্বর আসছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের 17 নম্বর আসছে। এখানেও যখন মাইটোসিস বা মিওসিস লিখছো তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে চার্টটা দেবে, যে 2n থেকে 2n করে দেখিয়ে দিলে, বা মিওসিস হলে 2n থেকে 2n করে তারপর সেটা nn বা nn হয়ে, যেমন ভাবে মিওসিসটা দেখানো হয়, আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, সেইভাবে তোমাকে দেখাতে হবে। তারপর হচ্ছে স্বপরাগ যোগ, ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা, ডিএনএ এর পার্থক্যটা একটু দেখে যাবে, ওটা বোধহয় আমি আগের ভিডিওতে বলিনি। যৌন অযৌন জননের পার্থক্যটা দেখে যাবে। খণ্ডীভবন, কোড়কোদ্গম দেখে যাবে। এই প্রশ্নগুলো, ধরো তোমাকে বললো খণ্ডীভবন কি, তোমাকে বলুক বা না বলুক তুমি কিন্তু তার একটা ছবি দেবে। ধরো এই চ্যাপ্টারের 5 মার্কসের ক্ষেত্রে দিনিসেক প্রক্রিয়াটা ভালো করে দেখে যাবে, মেটাফেজ অ্যানাফেজ দশার চিত্রটা বা তাদের বর্ণনা দিতে হবে। এবং একটা প্রশ্ন কিন্তু অনেকেই তোমাদের অনেক সময় অসুবিধা হয়, এটা অসুবিধা হওয়ার মতো কিন্তু কোনো প্রশ্ন নয়, যে যদি তোমাকে দিয়ে দেয় একটা সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের ক্রোমোজোম সংখ্যা, যে ধরো তোমাকে দিয়ে দিল যে উদ্ভিদের পাতা বা মূল যেখানকার ক্রোমোজোম সংখ্যা দিয়ে দিল, তার মানে ওটা তোমায় বুঝে নিতে হবে যে ওটা হবে 2n। ওকে, তাহলে সেই অনুযায়ী যদি ধরো পরাগ রেণুতে দেয়, তাহলে ওখানে তুমি n এ কনভার্ট করে নেবে, যে 2n ইকুয়ালস টু, তোমাকে আমি কথার কথা বলছি, ধরো 20 দিয়ে দিল, তাহলে n ইকুয়ালস টু 10 হবে। আবার যদি শস্য নিউক্লিয়াস দেয় সেখানে 3n হয়ে যাবে। এইটা তোমাকে সেই বুঝে করতে হবে। এবার চলে আসবো চ্যাপ্টার 3, বংশগতি। এখানে কিন্তু 15 নম্বর আসবে, এবং 15 নম্বরের ক্ষেত্রে একটা কথা বলবো,
যে 2 মার্কসের যে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, যে টেস্ট ক্রস ব্যাক ক্রস বা টেস্ট ক্রস ব্যাক ক্রসের যে সম্পর্ক, টেস্ট ক্রস আমরা করি কেন অ্যাকচুয়ালি। এখানে অনেকেরই তোমাদের মধ্যে একটা আমি দেখেছি অঙ্কে ভীতি কাজ করছে, মানে এই চ্যাপ্টারের অঙ্কে ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট চেকার বোর্ডটা করে নেবে। চেকার বোর্ডটা করে নিলে তোমরা কিন্তু অঙ্কটা অবশ্যই করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের কিছুদিন আগে অঙ্ক পরীক্ষা হলো, অঙ্ক পরীক্ষাতেও তোমরা যেমন স্পার্ট মার্কিং এ নাম্বার পাও, জীবন বিজ্ঞানের এই অঙ্কতেও যদি ধরো তুমি গোটাটা কোনো কারণে করে আসতে পারলে না বাই এনি চান্স, সেক্ষেত্রেও তুমি কিন্তু যতটা করেছো তার জন্য নাম্বার পাবে, কাটবে না কিন্তু। মটর গাছ নির্বাচন কেন মেন্ডেল করেছিলেন, বেঁটে মটর গাছ খাঁটি কেন, হিমোফিলিয়া পুরুষদের বেশি দেখা যায় কেন। আচ্ছা, এবং অবশ্যই যেটা দেখবে গ্যামেট নির্ণয়, আমি কিছুদিন আগে স্যারের চ্যানেলে একটা ভিডিওতে, একদম প্রথম ভিডিওতে, স্যার ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবেন, সেটা হচ্ছে যে দেখবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরকম যদি দিয়ে দেয় তার থেকে কটা গ্যামেট বেরোবে খুব দ্রুত নির্ণয় করার একটা শর্ট ট্রিক্স বলেছিলাম, যেটা 2^n। তো সেই রিলেটেড ওইভাবে তুমি ওটাকে করে যাবে, না হলে ওই ভিডিওটা আরেকবার তুমি দেখে নিতে পারো। অঙ্কের ক্ষেত্রে দ্বিসংকর, দেখো জেনারেলি কি হয়, একটা হচ্ছে কি বলবো, মানে দ্বিসংকর জননের একটা অঙ্ক দেয়, অথবা দিয়ে দেয় একটা ধরো বংশগতি বা জিন ঘটিত রোগের একটা অঙ্ক দেয়। যেমন এরকম ধরো তোমাকে প্রশ্নটা দিয়ে দিল যে অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক কিন্তু ছেলে বর্ণান্ধ হয়েছে, এটা কি সম্ভব, চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। এটা হঠাৎ করে শুরু করে দেবে না, তোমরা ধরেই নাও যে টিচার সব জেনে বসে আছে, দিয়ে তুমি অঙ্কটাকে মানে একদম ডাইরেক্ট চেকার বোর্ডে করে যাও। টিচার তো সব জানেনি, কিন্তু টিচার তো দেখতে চাইবেন যে তুমি খাতাটায় কত সুন্দর রিপ্রেজেন্ট করেছো। এই জন্য যে অ্যালিল গুলো তুমি ধরেছো সেই অ্যালিল গুলো কি মানে নির্দেশ করছে সেটাকে তোমাকে কিন্তু বলে দিতে হবে, যে এটা আমি প্রকট অ্যালিল ধরলাম, এটা আমি প্রচ্ছন্ন অ্যালিল ধরলাম, ইত্যাদি ইত্যাদি। এবার চলে আসবো চ্যাপ্টার 4, এখানে 15 নম্বর আসবে। এখানকার মধ্যেও আমি যেগুলো আগে বলেছিলাম, বিশেষ করে কয়েকটা জায়গা আমি আরেকবার বলবো, নয়া ডারউইনবাদ, হট ডাইলিউট সুপ, ওয়াসারভেড, মাইক্রোস্ফিয়ার বা অভিব্যক্তির যে প্রমাণ, জীবাশ্ম বা জীবন্ত জীবাশ্মের সংজ্ঞা, প্রাকৃতিক নির্বাচন, মিসিং লিঙ্ক, ঘোড়ার বিবর্তন। হ্যালো স্যার, আচ্ছা আপনি একেবারে 3 তলার ছাদে চলে আসুন। আচ্ছা হ্যাঁ বলো। ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব, সুন্দরীর অভিযোজন, ক্যাকটাসের অভিযোজন। ধরো ক্যাকটাসের অভিযোজন আমি সাজেশনে দিয়েছি, এবার ওখানে যদি 0.5 দেয় তুমি কি বলবে কমন আসেনি, একই তো প্রশ্ন। এইগুলো কিন্তু সতর্ক থাকবে, জাস্ট ভাষাটাকে হয়তো চেঞ্জ করে দিলেও দিতে পারে 2-1টা। মৌমাছির নৃত্য, অভিসারী ও অপসারী অভিযোজন, ইত্যাদি ইত্যাদি। 5 মার্কসের জন্য উটের অভিযোজন, মিলারুরের পরীক্ষা, ঘোড়ার বিবর্তন এবং অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। মিলারুরের অনুপাতটা নিয়ে অনেকের বিভ্রান্তি ছড়ায়, কোনো বইয়ে দেখবে হাইড্রোজেনকে 1 ভাগ লেখা আছে, কোনো বইয়ে হাইড্রোজেনকে 2 ভাগ লেখা আছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হাইড্রোজেনকে সবসময় 1 ভাগ হবে, কারণ মিলারুরের পরীক্ষাটা যখন করেছিলেন তারা তো একটা জায়গায় তাদের রেজাল্টটা লিখেছিলেন, সেইখানে তারা নিজেরা হাইড্রোজেনকে 1 ভাগ বলেছিলেন, সবসময় এটা মনে রাখবে। লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, চ্যাপ্টার 5, পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটা 24 নম্বর আসবে, সব থেকে বেশি নাম্বার আসবে। আর দুর্ভাগ্যের বিষয় এই চ্যাপ্টারটাই ছেলেমেয়েরা ভাবে যে বানিয়ে লিখে দেবো, ঠিক আছে ও গ্রিন হাউস গ্যাস শুনলেই লিখে দেবো, কি জল দূষণের কারণ লেখো শুনলেই লিখে দেবো, বানিয়ে লিখে দেবো না। বানিয়ে লিখলে তথ্য সমৃদ্ধ হবে না, তোমাকে প্রপার তথ্য দিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। যেগুলো খুব ভালো করে দেখে যাবে, নাইট্রোজেন চক্র এবারে আসার চান্স প্রচুর। হয় নাইট্রোজেন চক্র দেখবে বড় প্রশ্নে দিয়েছে, না হলে নাইট্রোজেন চক্র থেকে হয়তো 2 নম্বর দিয়ে দিতে পারে যে অ্যামোনিফিকেশন কি, নাইট্রিফিকেশন কি, ডিনাইট্রিফিকেশন কি। এই যদি দেয়, তুমি কিন্তু যদি ফুল মার্কস পেতে চাও তাহলে তোমাকে কিন্তু একটু বিক্রিয়া, এর সাথে একটা বিক্রিয়া দিয়ে দিলে ভালো হয়, এবং কোন ব্যাকটেরিয়াটা কাজ করছে, ধরো সিউডোমোনাস কখন কাজ করছে বা ইত্যাদি ইত্যাদি, সেটা একটু দিয়ে দিলে ভালো হয়। ইউট্রোফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, বিওডি, অ্যাসিড বৃষ্টি, ওজন গহ্বর কেন হয়, ফুসফুসের ক্যান্সারের কারণ, জলাভূমি ধ্বংসের কুপ্রভাব, জেএফএম, বায়োস্ফিয়ার রিজার্ভ। অনেকে আমি খাতা দেখতে গিয়ে স্যার আমি কয়েকবার দেখেছি, ধরুন পরীক্ষায় প্রশ্ন দিয়েছি জেএফএম কি, অনেকে শুধু ফুল ফর্মটা লিখে ছেড়ে দিয়েছে। তোমাকে ফুল ফর্ম তো জানতে চাইনি, ফুল ফর্মটা তুমি লেখো, তা কিন্তু তোমাকে জানতে চাই যে বিষয়টা কি, সেক্ষেত্রে তুমি বিষয়টা অবশ্যই লিখবে। বায়োস্ফিয়ার রিজার্ভ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের জন্য জীববৈচিত্র্য কিভাবে হ্রাস ঘটে, বাঘ কিভাবে সংরক্ষণ করবে বা বাঘ সংরক্ষণের উপায়, বিপন্ন প্রাণী এসপিএম, ভারতের যে 4টে হটস্পট আছে, এটা একটু মন দিয়ে শোনো, ভারতের 4টে হটস্পটের 4টেরই অন্তত একটা করে উদ্ভিদ, একটা করে প্রাণী ভালো করে যাবে, যেগুলো বিপন্ন বলতে পারো বা গুরুত্বপূর্ণ জীব। 5 মার্কসের এই চ্যাপ্টারের জন্য সুন্দরবনের পরিবেশগত সমস্যা, চোরা শিকারের জন্য জীববৈচিত্র্য কিভাবে হ্রাস হয়, জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাব, এবং রেড ডাটা বুক, গ্রিন ডেটা বুক, এবং নাইট্রোজেন চক্র আগেই বললাম, আর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, জল সংকটের কারণ। চিত্র আমি আগেই বলে দিয়েছি, আর রেখাচিত্র হিসেবে দুটো কথা বলবো, অনুবিস্তারণের ধাপ আর নাইট্রোজেন চক্র, এটা রেখাচিত্র হিসেবে পড়তে পারে।
এবং আর একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব, যেটা বলেই আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন কিন্তু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, দেখবে দু একটা প্রশ্ন মানে কনসেপ্ট বেস কোশ্চেন আসবে, যে ভালো করে মানে হলের মধ্যে বসে মাথাটা ঠান্ডা করে একটু ভাববে, দেখবে তোমার করা প্রশ্নটাকেই ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে এটা 5th চ্যাপ্টারে বেশি দেয়। তো সেই প্রশ্নটা ঘাবড়ে না গিয়ে, যে আমি হয়তো ডাইরেক্ট একটা প্রশ্ন বললাম সেটাকেই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি জানো ওটা লিখে আসবে, তাহলেই তোমাদের কোনো চিন্তা নেই। এইগুলো ভালো করে দেখে যাও, আশা করি তোমাদের এর মধ্যে ম্যাক্সিমাম রেডি আছে। যদি দু একটা না থাকে, যে কয়েক ঘন্টা টাইম আছে তোমরা করে নাও। কালকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। খুব ভালো থেকো প্রত্যেকেই, নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।